নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল কংগ্রেসকে। 2019 সালে যদি দর্শক আপনাদের মনে থাকে তাহলে আমরা একটু খোলসা করে বলি। 2019 সালে অধীর রঞ্জন চৌধুরীকে হারাবার জন্য তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে প্রস্তুত পর্ব তৈরি করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর টিম বহরমপুরে গিয়ে রীতিমতো প্রচার থেকে শুরু করে যা যা করার দরকার সেগুলো কিন্তু করেছিলেন। কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম 2019 লোকসভা নির্বাচনে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে পরাস্ত করার ডাক দিয়েছিল তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির নেতৃত্বে শুভেন্দু অধিকারী লড়াই করেছিলেন, দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন, কিন্তু তারপরেও অধীর রঞ্জন চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন। শুধু পরাজিত নয়, 81,000 ভোটে জিতেছিলেন অধীর রঞ্জন চৌধুরী 2019 সালে। এইবারে তৃণমূল কংগ্রেসের 2024-এর যে ইলেকশন হতে চলেছে, 2024-এর সভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস রীতিমতো চ্যালেঞ্জ করছেন যে এইবারে অধীর রঞ্জন চৌধুরী ফাঁসাদে পড়েছে। অধীর রঞ্জন চৌধুরী এইবারে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এইবারে অধীর রঞ্জন চৌধুরী জেতাটা কিন্তু খুব একটা সহজ হবে না। এইরকম নানান কথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছুড়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস যেটা ভাবছে যে 60% ভোট বহরমপুরে সেটা হচ্ছে মুসলিম ভোট, আর এই মুসলিম ভোট যেহেতু কংগ্রেসের দিক থেকে কিছুটা যদি সুইং করে নিতে পারেন তৃণমূল কংগ্রেস বা বিজেপি, তাহলে কিন্তু পরাস্ত হতে বাধ্য বহরমপুরের তাবর নেতা যিনি অধীর রঞ্জন চৌধুরী, সেই নেতা কিন্তু পরাস্ত হবেন। কিন্তু আদতে কি এইভাবে হয়? মুসলিম হিন্দু বলে ব্যাপার নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, যেখানে যার কোয়ালিটি আছে, যেখানে যার প্রেজেন্টেশন খুব ভালো, যেখানে সাধারণ মানুষের সাথে যে নেতা সহজে মিশে যেতে পারে, সেই নেতাকেই কিন্তু ভোট দেয়, চাই মুসলিম হোক চাই হিন্দু হোক। এবং বহরমপুরেও কিন্তু আমরা এই জিনিসই বারবার দেখে আসছি। এবং সেই জন্যই বহরমপুরের নেতা বলা যেতে পারে কংগ্রেস নেতা, যিনি সর্বভারতীয় স্তরে একটা জায়গায় পৌঁছেছেন, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সভাপতি, সেই অধীর রঞ্জন চৌধুরী কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছেন। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে 2024-এর লোকসভা ইলেকশনে যদি আমাকে তৃণমূল কংগ্রেস হারাতে পারে, তাহলে আমি আমার রাজনৈতিক কেরিয়ার এখানেই সমাপ্ত করে দেব। 2019 সালে তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যদি আমি হারাতে না পারি অধীর রঞ্জন চৌধুরীকে, তাহলে আমি হিতি ছেড়ে দেব। অধীর রঞ্জন চৌধুরী তখন বলেছিলেন যে আমি যদি হেরে যাই তৃণমূল কংগ্রেসের কাছে, শুভেন্দু অধিকারীকে ছাড়তে হবে না রাজনীতি, আমি রাজনীতি ছেড়ে দেব। ঠিক সেই রকমই 2024-এর ইলেকশনের আগে আবার কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একটা বড় চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল কংগ্রেসকে। পরিষ্কার তিনি বললেন যে যদি তৃণমূল কংগ্রেস তাকে হারাতে পারে, তাহলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান, ক্রিকেট প্লেয়ার, আর বিজেপির প্রার্থী হচ্ছেন ডাক্তার নির্মল সাহা, তিনি হচ্ছেন বহরমপুরের একজন ডাক্তার, সেই ডাক্তারকে প্রার্থী করেছেন বিজেপি। আর টিএমসির প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান। এইখানেই হচ্ছে সব থেকে বড় চমক যেটা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। একদম পরিষ্কার বললেন 2019-এ আমাকে কেউ হারাতে পারেনি, সেবারেও আমি বলেছিলাম যে যদি আমাকে হারাতে পারে তৃণমূল কংগ্রেস, তাহলে আমি পদত্যাগ করব, শুধু নয় রাজনীতি ছেড়ে দেব। 2024-এ আবার চ্যালেঞ্জ করছি, যদি তৃণমূল কংগ্রেস আমাকে হারাতে পারে, তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব।
এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস কি এই চ্যালেঞ্জ নেবে? তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই চ্যালেঞ্জ নেবেন যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি বহরমপুর থেকে হারে, তাহলে মমতা ব্যানার্জি তার রাজনীতি জীবন থেকে অবসর নেবেন? এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার ভাইপো তাদের দুজনের কি আছে? অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের বক্তব্য, আপনারা যদি আমাদের এই সংবাদ দেখেন তাহলে আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি যে আপনারা চ্যালেঞ্জ করুন যে বহরমপুর থেকে যদি অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে পারেন, তাহলে অধীর রঞ্জন চৌধুরী যেরকম অবসর নিতে চাইছেন যে আমি যদি হেরে যাই, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য হচ্ছে আমি যদি হেরে যাই তৃণমূলের কাছে, তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব। আপনাদের দুজনের সেই ক্ষমতা আছে। যদি আপনারা হারেন তাহলে রাজনীতি থেকে অবসর নেবেন। যদিও আপনারা মুখে এক কথা বলেন, কার্যক্ষেত্রে অন্য কথা বলেন। এটা আপনাদেরই আইনজীবী থেকে শুরু করে আপনাদের দলের যারা কর্মী তারা প্রত্যেকেই জানে। তাও আমরা আপনাদের কাছে এই চ্যালেঞ্জ ছুড়লাম, যদি নেওয়ার ক্ষমতা থাকে তাহলে একবার নিয়ে দেখান। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।